আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসে থাকছে তোমাদের এসএসসি 2025-এ তোমরা যারা এক্সাম দিবে, সো তোমাদের জন্য যে 10 তারিখে বাংলা প্রথম পত্র আমাদের এক্সামটা হবে, সেই এক্সামের জন্য কিছু শর্টকাট সাজেশন আজকের ক্লাসে থাকবে। যে অধ্যায়গুলো থেকে অবশ্যই এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন হবে, সেই অধ্যায়গুলো আজকের এই ক্লাসে থাকবে, একটু খেয়াল করো। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, এতে নেক্সট কোনো ক্লাস আপলোড করা মাত্র সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ। আমি সূচিপত্র থেকে মার্কিং করে দিব, তোমরা অবশ্যই সেই চ্যাপ্টারগুলো শেষ করে তারপরে হলে যাবে, কেমন? সো দেখো, এই যে গদ্য অংশ যদি আমি যাই, সো গদ্যাংশের বিষয়টা যদি আমি যাই, তুমি প্রথমে খেয়াল করবা যে গদ্যাংশের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে জিনিসটা, সেটা হলো আমাদের সবচেয়ে বেশি লাগবে শোভা। আমি যেগুলো লাল কালি দিয়ে দিব সেগুলো তোমরা অবশ্যই 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 শেষ করে দেওয়া। 1 নম্বরে রাখবা শোভা। 100% প্রশ্ন হবে এখান থেকে, 100% চান্স রয়েছে প্রশ্ন হওয়ার, কেমন? তারপরে তোমরা নেবা হচ্ছে বই পড়া থেকে প্রশ্ন হবে। আমি লাল কালি করে দিচ্ছি, রেড মার্ক করে দিচ্ছি, তোমরা সেগুলা অবশ্যই শেষ করে তারপর এক্সাম হলে যাবে, কেমন? আচ্ছা, তারপর আমাকে স্বর্গ লাগবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পল্লী সাহিত্য থেকে প্রশ্ন হতে পারে, এটাও ইম্পর্টেন্ট। আমি যেগুলা একান্ত প্রশ্ন আসার চান্স রয়েছে ঠিক ওইগুলা, এই যে গদ্যগুলা দিচ্ছি শুধু খেয়াল করো। তারপরে আমাদের লাগবে আমাটির ভেপু, এখান থেকে কোয়েশ্চেন হবে আমাটির ভেপু। তারপরে নিম গাছ হবে, নিম গাছ থেকে 100% কোয়েশ্চেন হবে, নিম গাছ থেকে কোয়েশ্চেন হবে। শিক্ষার্থীরা তোমরা যদি একটু খেয়াল করে দেখতে পারো যে নিম গাছ খুব ইম্পর্টেন্ট, নিম গাছ থেকে কোয়েশ্চেন হবে। তারপর এখানে শিক্ষা ও মনুষ্যত্ব থেকে আমাদের প্রশ্ন হবে। তারপরে এই যে প্রবাস বন্ধু, তারপরে মমতা এগুলা দিচ্ছি না। এরপরে যে জিনিসটা আছে সেটা হলো 71-এর দিনগুলি, এইখান থেকে প্রশ্ন হবে। একদম সর্বশেষে যেটা দেব, এটা সাহিত্যের রূপ ও রীতি, এটা হলো হায়াত মাহমুদ। এখন তোমরা প্রশ্ন করো, স্যার এগুলা কেন দিলেন? আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা গদ্য নির্বাচনের আগে দেখব আমাদের রাইটারগুলা কি কি। যেমন এই সাহিত্যের রূপ ও রীতির মধ্যে হচ্ছে হায়াত মাহমুদ, তিনি বিখ্যাত লেখক। 71-এর দিনগুলি, তিনি জাহানারা ইমাম, তিনি বিখ্যাত লেখক। তারপরে আমরা এরপরে যেগুলা নিম গাছ দিয়েছি সেটা বনফুল, আমাটির ভেবু, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এক কথায় শেষ করতে চাচ্ছি, লেখকের উপর ভিত্তি করে প্রশ্ন হবে। সো এই কয়টা অবশ্যই দেখে যাইতে হবে, ঠিক আছে? একদম শুভা থেকে শুরু করে এই কয়টা আমি রেড মার্ক করছি, শুধু এগুলা শেষ করে যাবা। এরপরে যা হচ্ছে পদ্য, এরপরে কবিতা বা পদ্য। এখানে যে জিনিসটা লাগবে, এই পদ্যাংশে প্রথম যেই জিনিসটা পড়ে দিতে হবে সেটা হলো আমাদের বঙ্গবাণী লাগবে না, কপোতাক্ষ নদ। রেড মার্ক করতেছি কপোতাক্ষ নদ, এটা শেষ করে দেবা। এখান থেকে এমসিকিউ প্লাস সিকিউ যে কোনো ধরনের প্রশ্ন, এই কপোতাক্ষ নদ। তারপরে জুতা আবিষ্কার থেকে প্রশ্ন হবে, কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছে, জুতা আবিষ্কার। এরপরে ঝর্ণার গান থেকে কোয়েশ্চেন হইতে পারে, ঝর্ণার গান সত্যেন্দ্রনাথ দত্ত। প্রশ্ন আরও এইভাবে হইতে পারে, ছন্দের জাদুকর কাকে বলা হয়, সেটা হলো সত্যেন্দ্রনাথ দত্ত। তারপরে মানুষ কবিতা থেকে কোয়েশ্চেন হবে, মানুষ, কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন মানুষ কবিতা, তোমরা দেখতে পাচ্ছ। মানুষ থেকে প্রশ্ন হবে। তারপরে সেই দিন এই মাঠ, 100% প্রশ্ন হবে সেই দিন এই মাঠ থেকে কোয়েশ্চেন হবে, কবি জীবনানন্দ দাশ। তারপরে নিচে যাবা, এখানে দেখতে পাচ্ছ আশা কবিতা, সুফিয়া কামাল। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমি সেটা দিচ্ছি না। প্রশ্ন হবে, আমি কোনো আগন্তুক নই, মেদিনের কবিতা। এরপরে থাকবে রানার। 3টা জিনিস একসাথে দেখতে হবে, একই সাথে দেখে যাইতে হবে, এগুলা থাকবেই। মেদিনের কবিতা, আমি কোনো আগন্তুক নই, আর হচ্ছে রানার, ঠিক আছে? তারপরে সর্বশেষে থাকতেছে আমাদের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটাও দরকার, এই শামসুর রহমান। এখান থেকে কোয়েশ্চেন হবে, 100% কোয়েশ্চেন হবে। এবং সর্বশেষে আমাদের আর কোনো মানে পদ্য নেই এখানে, মিছিল, তারপরে পোশাক, এগুলো আমাদের সিলেবাসে নেই। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারতেছো। সো এই পদ্যাংশে থাকলো 1 2 3 4 5 6 7 8টি, টোটাল 8টি থাকছে আমাদের, মানে হচ্ছে আমাদের পদ্য। আর গদ্যাংশে দেখতে পাচ্ছ এই সাহিত্যের রূপরীতি, 71-এর দিনগুলি, মানে 2টা 3টা, এই শিক্ষা মনুষ্যত্ব, 4টা নিম গাছ, তারপরে 5 6 7 8 9, টোটাল 9টা। সো 9 আর 8 অ্যাভারেজে মিলে আমাদের 17টা আমাদের এই বাংলা থেকে শেষ করে দিতে হবে। যদি সাজেশনটা ভালো মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা।